বাংলার আকাশে তখন অশান্তির মেঘ। নদীর জলে যেমন স্রোত থেমে থাকে না, তেমনি ইতিহাসও থেমে থাকে না কোনো এক জায়গায়। সেই অশান্ত সময়েই জন্ম নেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তার জীবনের গল্প শুধু রাজনীতি বা যুদ্ধের নয়, এটি এক ভালোবাসার গল্প, এক অসমাপ্ত প্রেমের গল্প, আলেয়া বেগমের গল্প। মুর্শিদাবাদের রাজপ্রাসাদে ছোট্ট সিরাজ ছিল সবার আদরের। তার নানা, বাংলার শক্তিশালী নবাব আলীবর্দী খান, তাকে নিজের সন্তানের মতো লালন পালন করেন। শৈশব থেকেই সিরাজ ছিল আবেগী, সাহসী এবং একটু জেদি। যুদ্ধের গল্প শুনতে ভালোবাসত, তলোয়ার চালাতে শিখত, আর মাঝে মাঝে প্রাসাদের ছাদে দাঁড়িয়ে দূরের আকাশের দিকে তাকিয়ে থাকত, যেন ভবিষ্যৎ তাকে ডাকছে। কিন্তু এই রাজকীয় জীবনের মাঝেই একদিন তার জীবনে আসে এক নতুন আলো, আলেয়া। আলেয়া বেগম কোনো রাজকন্যা ছিলেন না, তিনি ছিলেন এক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, সুন্দর, নম্র এবং বুদ্ধিমতী। প্রথম দেখা হয় এক বসন্তের বিকেলে। প্রাসাদের বাগানে ফুলের সুবাসে ভরা সেই দিনে সিরাজ প্রথম আলেয়াকে দেখে। আলেয়া মাথা নিচু করে হাঁটছিল, হাতে ছিল গোলাপ। সিরাজ থেমে গেল। তুমি কে? আমি আলেয়া, নরম কণ্ঠে উত্তর। সেই এক মুহূর্ত আর ইতিহাস বদলে গেল। প্রথম দেখার পর থেকেই সিরাজের মন অস্থির হয়ে ওঠে। সে বারবার বাগানে যেত, শুধু এক ঝলক দেখার জন্য। আলেয়াও বুঝতে পারছিল, এই নবাবজাদা শুধু ক্ষমতার প্রতীক নয়, সে একজন মানুষ যার হৃদয়ে সত্যিকারের অনুভূতি আছে। ধীরে ধীরে তাদের মধ্যে কথা বাড়ে। তুমি কি কখনো এই প্রাসাদের বাইরে যেতে চাও? হ্যাঁ, কিন্তু আমার জীবন তো এই দেওয়ালের মধ্যেই বাঁধা। সিরাজ বলল, একদিন আমি তোমাকে নিয়ে যাব এই প্রাসাদের বাইরের পৃথিবী দেখাতে। আলেয়া শুধু হেসে মাথা নিচু করল। সময়ের সাথে সাথে সিরাজ বড় হতে লাগল। রাজনীতি, ষড়যন্ত্র, ক্ষমতার লড়াই সবকিছু তাকে ঘিরে ধরল। নানা আলীবর্দী খান বুঝতে পারছিলেন তার মৃত্যুর পর বাংলার ভবিষ্যৎ সিরাজের হাতে। কিন্তু তিনি এটাও জানতেন, সিরাজের সবচেয়ে বড় দুর্বলতা তার আবেগ আর আলেয়া। একদিন সিরাজকে ডেকে বললেন, নবাব হওয়া মানে শুধু ভালোবাসা নয়, ত্যাগও করতে হয়। সিরাজ চুপ করে থাকল। 1756 সালে আলীবর্দী খানের মৃত্যুর পর সিরাজউদ্দৌলা বাংলার নবাব হন। সিংহাসনে বসার সেই দিন চারদিকে উৎসব, কিন্তু তার চোখ খুঁজছিল শুধু একজনকে, আলেয়া। আলেয়া দূরে দাঁড়িয়েছিল, গর্ব আর ভয় দুই অনুভূতির মাঝে। সিরাজের শত্রু ছিল অনেক। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, অভ্যন্তরীণ বিশ্বাসঘাতক আর লোভী দরবারীরা। বিশেষ করে মীর জাফর, যিনি ছিলেন সিরাজের সেনাপতি, কিন্তু অন্তরে লুকিয়ে রেখেছিলেন বিশ্বাসঘাতকতার বিষ। আলেয়া বারবার সতর্ক করত সিরাজকে, সবাই তোমার বন্ধু নয়। কিন্তু সিরাজ বলতো, আমি কাউকে সন্দেহ করতে চাই না। যুদ্ধের প্রস্তুতি শুরু হলো। ইংরেজদের সাথে সংঘর্ষ অনিবার্য। এই সময়েও সিরাজ আলেয়ার কাছে আসত। এক রাতে সে বলল, যদি আমি ফিরে না আসি? আলেয়ার চোখ ভিজে উঠল। তুমি ফিরবে, আমি অপেক্ষা করব। সিরাজ তার হাত ধরে বলল, তুমি আমার শক্তি। 1757 সালের 23শে জুন, পলাশীর যুদ্ধ। মাঠে দাঁড়িয়ে সিরাজ তার সেনাবাহিনীকে দেখছিল। আকাশ ভারী, বাতাসে অশনি সংকেত। যুদ্ধ শুরু হলো, কিন্তু বিশ্বাসঘাতকতা। মীর জাফর ও তার সৈন্যরা যুদ্ধ না করে দাঁড়িয়ে রইল। সিরাজ একা হয়ে গেল। যুদ্ধ হারল সিরাজ, বাংলার স্বাধীনতা হারালো। সে পালাতে বাধ্য হলো। প্রাসাদ, ক্ষমতা সব কিছু ছেড়ে শুধু একটি নাম তার মনে, আলেয়া। এক গোপন স্থানে আলেয়ার সাথে শেষবারের মতো দেখা হয়। আলেয়া কাঁদছিল। তুমি আমাকে নিয়ে চলো। সিরাজ মাথা নাড়ল। আমি এখন শুধু একজন পলাতক মানুষ, তোমাকে বিপদে ফেলতে পারি না। আমি তোমার সাথেই থাকতে চাই। সিরাজ চোখ বন্ধ করে বলল, আমার জন্য বেঁচো,
আমার গল্পটা মনে রেখো। অবশেষে সিরাজ ধরা পড়ে। 1757 সালে তাকে হত্যা করা হয়। একটি যুগের অবসান ঘটে। সিরাজের মৃত্যুর পর আলেয়ার জীবন থেমে যায়। প্রাসাদের বাগানে সে একা বসে থাকত, যেখানে প্রথম দেখা হয়েছিল, যেখানে প্রথম ভালোবাসা জন্মেছিল। সে ফিসফিস করে বলতো, তুমি বলেছিলে আমাকে নিয়ে যাবে। এই গল্প শুধু ইতিহাস নয়, এটি ভালোবাসা, বিশ্বাস আর বিশ্বাসঘাতকতার গল্প। সিরাজউদ্দৌলা হারিয়ে গেছেন ইতিহাসের পাতায়, কিন্তু তার ভালোবাসা আলেয়ার জন্য আজও বেঁচে আছে। কখনো কখনো ইতিহাস শুধু রাজাদের গল্প বলে না, সে বলে হৃদয়ের গল্প, যেখানে এক নবাব আর এক সাধারণ মেয়ে ভালোবাসার মাধ্যমে অমর হয়ে যায়।